নমস্কার। দ্য ক্রিবলেট ভয়েসের এই ভিডিও করতে এসে সত্যি বলতে মন ভারাক্রান্ত হচ্ছে। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন হোলির মতো একটি পবিত্র দিনে, একটি আনন্দময় দিনে কিভাবে দিল্লির উত্তমনগরের একটি ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা হোলি অর্থাৎ রং খেলার এই দিনটা অত্যন্ত আনন্দের দিন, একটি অত্যন্ত রঙিন দিন হিসাবে পালন করি। কিন্তু এই দিনটাই যে একটি পরিবারের ওপর এরকম বেদনাদায়ক ঘটনা নেমে আসবে তা কিন্তু কেউ ভাবেনি। ঘটনাটা ঘটে যখন 11 বছরের একটি বালিকা ভুলবশত একটি মুসলিম মহিলার গায়ে রং ফেলে দেন। যদিও পরিবারের লোক এই বিষয়টা নিয়ে ক্ষমা চান, কিন্তু তারপরেও উন্মত্ত জনতা আঘাত করে সেই পরিবারের ওপর, এবং তার পরিণাম হয় অত্যন্ত অত্যন্ত খারাপের দিকে, যখন ২৬ বছরের সেই পরিবারের একটি যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একবার ভাবুন, ভারতবর্ষের মতো একটি দেশ, যেই দেশকে আমরা সেকুলার নেশন হিসেবে বলি, যেই দেশে হিন্দুদের কোনো ঘটনা হলে সেটাকে আমরা কমিউনাল হিসেবে দেখাই, এমন একটি দেশ যেখানে আমরা বারবার বলি মাইনরিটি খাতরে মে হ্যায়, সেই দেশে যখন এরকম একটি ধর্মীয় ব্যাপারকে কেন্দ্র করে, একটি সামান্য ব্যাপারকে কেন্দ্র করে এরকম জঘন্য ঘটনা ঘটে, তখন কিন্তু চুপ থাকে বিশেষ শ্রেণীর বুদ্ধিজীবী সম্প্রদায়। তারা কিন্তু বারবার বলেন এসআইআর হলে, সিএ হলে মাইনরিটিদের বিরুদ্ধে কিছু হচ্ছে, এইভাবে ভরকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একটি এরকম যখন বাস্তব ঘটনা তারা দেখেন, তারপরেও কিন্তু তারা মুখে কুলু পেতে থাকেন। আমার প্রশ্ন এখানেই, আমরা যদি সত্যি ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ এটি বৈভবশালী ভারতবর্ষের দিকে নিয়ে যেতে চাই, তাহলে ধর্মের নামের এই ব্যাধিগুলো, ধর্মের নামের এই রিজিডিটি গুলো, যেটাকে স্বামী বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথ তাদের লেখার মাধ্যমে বারবার তুলে ধরেছেন, তা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। এটা শুধুমাত্র কোনো মাইনরিটি, কোনো মেজরিটি সম্প্রদায় নিয়ে নয়, প্রত্যেকটি বিষয়কে দলমত নির্বিশেষে কিন্তু আমাদের একটি বক্তব্য থাকা প্রয়োজন, আমাদের এই বিষয়গুলি সোচ্চার হওয়া প্রয়োজন। নমস্কার।